একটি চিঠি পেয়েছি, যে চিঠিটা একই সাথে খুব আমাকে দুঃখ দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম সবার জানা উচিত। ছেলেটি শিবপুর আইএসটি, তারপর ভিজিসন এসব করে, ফাইন্যান্সে এমবিএ করে, ভালো ইংল্যান্ডে খুব ভালো চাকরি করতো, কিন্তু ডিভোর্স হয়ে যায়। ফলে ইংল্যান্ড থেকে আবার কলকাতায় ব্যাক করে বড় কনসাল্টিং ফার্মে আছে। এবার ডিভোর্স করে ফিরে এসছে, বয়স 42 থেকে 44, বাড়িতে একমাত্র মা আছে। মায়ের বয়স হয়ে গেছে, মাকে দেখতে হচ্ছে, যার জন্যে মাকে ছেড়ে অন্য কোথাও যাবে কিনা সেটা নিয়েও, ব্যাঙ্গালোর বা পুনেতে গিয়ে আবার ফাদার কেরিয়ার রেজ করবে কিনা সেটা নিয়েও চিন্তায় আছে। বাট মেন প্রবলেম হচ্ছে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে, সেকেন্ড ম্যারেজের জন্য যেসব ডিভোর্সি মহিলারা আসছে তাদের ম্যাক্সিমামই বয়স হচ্ছে 35 থেকে 37। বাট ভদ্রলোকের 35 থেকে 37-এ মেয়েদের ভালো লাগে না, তিনি আন্ডার 30 ইয়ং মেয়ে বিয়ে করতে চান। তো দ্যাটস ওয়াই থিংস আর নট হ্যাপেনিং দেয়ার অ্যাজ ওয়েল। ওকে, তো এবং তার এছাড়াও আরও বিয়ের ব্যাপারে আরও চাহিদা আছে, তাকে কম্প্যাটেবল হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে। সেটা অনেক অনেক পরের ব্যাপার, আমি আসছি তার এই ব্যাপারে। আচ্ছা, তার আর একটা প্রবলেম হচ্ছে, তিনি এখন কনসাল্টিং জবে আছেন, এবং কনসাল্টিং জবে থাকে তার যেটা মেজর সমস্যা হচ্ছে, যেহেতু কনসাল্টিং জব ইজ নট মেয়ারলি টেকনিক্যাল জব, কনসাল্টিং জব যেহেতু টেকনিক্যাল জব নয়, সেখানে অনেক হিউম্যান স্কিল লাগে, মানুষকে বুঝতে লাগে, পিপল ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সেখানে তার পারফরমেন্স ভালো হচ্ছে না, বিকজ যা হয় আর কি, মানে উনি টেকনিক্যাল লোক, মানুষ ম্যানেজ করার ব্যাপারটাতে অতটা করতে পারছে না। তো উনি জানতে চাইছেন এখন লাইফে সব দিক থেকেই হি ইজ ফাইন্ডিং হিম টু বি ক্লোজ, যে উনি কেরিয়ারের দিক থেকেও দেখতে পাচ্ছেন কনসাল্টিং কেরিয়ারে ওটা মুশকিল হয়ে যাচ্ছে, বিকজ ই নিড সার্টেন পিপল স্কিল, যেটা তাকে রপ্ত করতে হবে। মেবি লার্ন, স্মার্ট গাই। বুঝতেও পারছেন না যে মাকে রেখে চলে যাওয়া ঠিক হবে কি না, প্রবলি আই উড সে নো। অ্যান্ড থার্ড হচ্ছে তার বিয়ের ব্যাপারটা। তাই প্রথমে বিয়ের ব্যাপারটাতে আসি। বিয়ের ব্যাপারটাতে আমি একটা ক্লিয়ারলি বলতে পারি যে মানে আপনার যেটা ধারণা যে যে বেসিক্যালি আপনি ইয়ং মেয়ে বিয়ে করতে চান, সেই জন্য আপনার বিয়ে হচ্ছে না, এটা একদম ভুল। আপনি বলছেন যে আপনি কলকাতায় বসে 50 lakhs-এর আপনার প্যাকেজ, কলকাতায় বসে যার 50 lakhs-এর প্যাকেজ, তার বয়স 44 হলেও সে আন্ডার 30 সিঙ্গেল মেয়ে, অনেক ভালো মেয়ে পেয়ে যাবে, বিকজ ইউ আর আর্নিং এ ভেরি গুড ইন ক্যালকাটা, রাইট? ক্যালকাটায় যারা মাসে 4-5 লাখ টাকা রোজগার করে, ইউ ক্যান গেট। আপনার সমস্যাটা ওখানে না, সমস্যাটা অন্য জায়গাটাই, যে পুট টু মাচ ডিমান্ড অন এ সিঙ্গেল গার্ল, ওটা হয় না। এই কম্প্যাটিবিলিটি, ওই ওই এই এই এটা কি সালা একটা মেয়ে কি মানে ফ্যাক্টরি রোবট নাকি, যে আপনার মতো মানে ইয়ে হয়, ওগুলো হবে না, ওসব ছাড়তে হবে আপনাকে। ম্যারেজ ইজ অ্যাবাউট কম্প্রোমাইজ। প্রবাবলি আপনার প্রথম বিয়েটাও এই জন্যে আমার ধারণা ভেঙে গেছিলো, যে ইউ ডিড নট বিলিভ ইন দ্য থিওরি দ্যাট ম্যারেজ ইজ এ কম্প্রোমাইজ। কোনো পুরুষ যদি এইটুকু নিজেকে বোঝাতে না পারে যে ম্যারেজ ইজ এ কম্প্রোমাইজ, এবং ম্যারেজ মানে ইউ উইল গেট সামবডি ইনকম্প্যাটেবল ইনভেরিবল, এটা যদি একটা পুরুষ নিজেকে বোঝাতে না পারে, তার ফার্স্ট ম্যারেজ ভাঙবে, সেকেন্ড ম্যারেজ তো হবে না, হলেও ভেঙে যাবে। সো লেটস নট টেক দ্যাট রিস্ক। আর যদি আপনি এইটা বিশ্বাস করেন যে ম্যারেজ মানে কম্প্রোমাইজ, তাহলে আপনার আপনি যা ইনকাম করেন তাতে আন্ডার 30 কেন, আন্ডার 25-এর মেয়েও পেয়ে যাবেন, কোন হাঁটুর বয়সী মেয়ে পেয়ে যাবেন, দ্যাটস নট এ প্রবলেম। সো দ্যাটস ইজি। এইবার আসছি যে আপনার পিপল স্কিলের কথা। পিপল স্কিলটা রিয়েলি রিয়েলি ভেরি টাফ, ফর দ্য টেকনিক্যাল পিপল, কারণ টেকনিক্যাল পিপলটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, দে ডোন্ট গুজ অ্যারাউন্ড অ্যান্ড দিস। এটা খুব কঠিন জিনিস। এটা একদম মানে ছোটোবেলা থেকে, এই জন্য আমি বলি যে ক্রিকেটার ফুটবল টিমের ক্যাপ্টেন হতে। আর এই যে ক্রিকেট ফুটবল টিমের ক্যাপ্টেন হয়ে আর কি, একে ভাঙে টিমে নিয়ে আয়, ওকে ভাঙে টিমে নিয়ে আয়, একে ম্যানেজ কর, ওর ইগোটা একটু মাসাজ করে দে, এর ইগোটা একটু মাসাজ করে একে খেলিয়ে নে। হ্যাঁ, এই জিনিসটা একদম মানে ছোটোবেলা থেকে না শিখলে পরবর্তীকালে পারবেন না, ভীষণ কঠিন। আপনি খেলাধুলার জগতে জয়েন করুন, নিশ্চয়ই কিছু স্পোর্টস খেলেন, অ্যান্ড দেন ট্রাই প্র্যাকটিসিং ইট। মানে আমাদের কী হয়, টেকনিক্যাল লোকেদের মনে হয় যে আরে সালা এ তো একটা ভুলভাল পাবলিক, একে ভুলভাল বলে দিই, হবে না। ম্যানেজারিয়াল পজিশনে ভুলভাল পাবলিককেও আপনাকে বলতে হবে, বাবা 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 কর কর কর, আর করিস না, এটা কর, তুই কিন্তু খুব ভালো ছেলে, তুই পারবি, তোর দ্বারা হবে।
মিথ্যে কথা বলতে হবে, কিছু করার নেই, দিস ইজ এ ফ্যাক্ট অফ দ্য ম্যানেজমেন্ট লাইফ। এখন আমাকে এর জন্য লোকে গালাগাল দেয় অ্যামোরাল বলে, ফ্যাক্ট ইজ দ্য এন্টার কর্পোরেট ইজ অ্যামোরাল কালচার, ইউ ক্যানট হেল্প ইট। যেটা পিপল স্কিলটা আপনার যেটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, এটা আমারও প্রবলেম হয়, টেকনিক্যাল লোকেদের পক্ষে আমি যা খুশি মুখে বলে দিই, ওটা করলে হবে না। ইউ উইল নেভার বি অ্যাকসেপ্টেড ইন এনি কাইন্ড অফ কোম্পানি এনভায়রনমেন্ট ইফ দ্যাট কন্টিনিউস। হ্যাঁ, তো এইগুলোকে ঠিক করতে হবে। আর না, মাকে ছেড়ে আপনি জানতে চেয়েছেন মাকে ছেড়ে কেরিয়ারের জন্য যা ঠিক হবে কিনা, আমি বলবো না, কারণ আপনার বয়স 44 হয়ে গেছে, আপনার মা শেষ বয়সে চলে এসেছে, আপনি আপনার মাকে নিয়েও ব্যাঙ্গালোর পুনেতে কোথাও একটা চলে যেতে পারেন, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। কিন্তু আমার মনে হয় না দ্যাট উইল মেক এনি ডিফারেন্স। আপনাকে আগে স্কিলগুলো করতে হবে, তাছাড়া কলকাতায় থাকলে আপনার বিয়ে হওয়ার প্রবাবিলিটি অনেক বেটার, কারণ বাঙালি মেয়েদের মধ্যে অনেক বেশি দারিদ্র আছে, বাঙালি ফ্যামিলির মধ্যে অনেক বেশি দারিদ্র আছে, বিকজ ইউ আর্ন মোর, ইউ হ্যাভ এ বেটার চান্স। কিন্তু এক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলি বি মোর ফ্লেক্সিবল, রিয়েলি বি মোর কম্প্রোমাইজিং, আদারওয়াইজ হবে না।